ওয়াটার কালারে কাজ করতে গেলে সবার প্রথম যেটা তোমার করতে হবে সেটা হচ্ছে কি, যে খাতাটাকে এমনভাবে রাখবে যেন একটু ঢালু থাকে, বুঝা যাচ্ছে? এটা একটু কম ঢালু আছে, এটা আরেকটু ঢালু রাখলে বেশি ভালো হবে আর কি, ঠিক আছে? যাতে করে জল নিচের দিকে গড়িয়ে পড়ে। ক্লিয়ার? প্রবলেমটা কোথায় হয়, জল না গড়িয়ে পড়লে কি হবে, কোথাও না কোথাও জমে যাবে, তাই তো? ধরো তুমি খাতা সোজা এইভাবে করছো, তাহলে কি হবে? তো প্যাস্টেল কালার না, জল যদি কোথাও জমে যায় তাহলে ওই জায়গাটাকে নষ্ট করতে পারে, তাই তো? তাই জন্যে আমরা খাতা প্রথমে এরকমভাবে ঢালু রাখবো। অ্যাপ্রক্স 40 থেকে 45 ডিগ্রি ঢালু রাখলে ভালো হয়, মানে অ্যাপ্রক্স এতটা মতো। ক্লিয়ার হয়েছে না হয়নি? গেল। তুমি যদি ছবি ডান হাতে আঁকো তাহলে রং, এই জলের বাটি সব তোমার ডান দিকে থাকবে, একটা বাদিকে একটা ডান দিকে, এটা করবে না, বোঝা যাচ্ছে? কেউ কেউ তোমরা করো যে জল বাদিকে আছে, কালার ডান দিকে আছে, আর এইটা মাথার উপরে আছে, হ্যাঁ, এমনটা করবে না, বোঝা যাচ্ছে? হ্যাঁ, কাপড়টাকে তুমি বা হাতে রাখতে পারো বা নিচেও রাখতে পারো, সমস্যা নেই। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি বা হাতে রাখো তাহলে কি হবে? বাদিকে রাখবে সবকিছু, রং বা এগুলো সব বাদিকে। তোমরা সবাই ডান হাতে রাখো, সমস্যা নেই। ক্লিয়ার হয়েছে? গেল। তোমরা যেহেতু একেবারে প্রথম কাজ করছো, তো সাদা রং যেটা আছে, সাদা রং আর কালো রং, এই দুটো রং এই মুহূর্তে তোমরা মানে ওখানে কাজ করবে না, বুঝতে পারছো? এই মাথায় ঢুকছে না? ঢোকেনি? কি বললাম, কি রং ইউজ করবো না? সাদা আর কালো। তাহলে কি সাদা কালো ইউজ করা যায় না? যায়। না গেলে এখানে দিয়েছে কেন? যায়, কিন্তু আমরা শুরুতে করবো না, কারণ শুরুতে ওটা দিয়ে করতে গেলে সাদা রং আমরা তখনই ইউজ করব যেটা হচ্ছে হাইলাইট দেওয়ার জন্য ইউজ করতে পারি, কিন্তু সেটা প্রথম এখন না। আমরা এই যে দেখো পেপারটাই তো সাদা, তাই না? তাহলে যেখানে আমার সাদা দরকার সেই জায়গাটাকে কি করব, সেখানে আমি সাদা ছেড়ে রাখবো, মানে পেপারটাকে ছেড়ে রাখবো। বুঝতে পারছো না? পারছো না? সিম্পল বিষয়। আমার পেপারটাই, আমার যে খাতায় কাজ করছি সেই খাতাটাই কি, খাতাটাই তো সাদা, তাহলে আমি সেখানে সাদা রং ইউজ করবো কেন বেকার? বোঝা গেল? মাথায় ঢুকেছে? তাহলে ওই জায়গাগুলো ছাড়বো, তাই জন্য সাদা রং ইউজ করবো না। তাহলে কালো রং কেন ইউজ করবো না? দেখো, কালো রং তুমি যদি না বুঝে ইউজ করো তাহলে তোমার যে ছবির 3D, বুঝতে পারছো, ছবির যে ডেপথনেস বা দূর বা কাছে বোঝানোর জন্য সমস্যা হয়ে যাবে, মানে এটাকে তুমি ভ্যালু ঠিকভাবে বোঝাতে পারবে না যদি তুমি কালো রংটাকে ডাইরেক্ট ইউজ করো। ইউজ করা যায়, আমি দেখাবো পরবর্তীতে, তোমরা আরো কিছুদিন ভালো করে আগে শেখো, তারপরে। বুঝে যাচ্ছে? আচ্ছা, তাহলে কালো রং এই মুহূর্তে প্লেটে নেওয়ার দরকার নেই। আমরা কালো রং তৈরি করব, কালো রঙের মতো রং তৈরি করব, কিন্তু ডাইরেক্ট কালো রং দেবো না। বুঝে যাচ্ছে? তুমি যদি এই পার্সিয়ান ব্লু বলে একটা কালার আছে না, ডিপ ব্লু যেটা, ওইটা, আর তুমি যদি একটু ইয়ে ইউজ করো, একটু ব্রাউন কালার ইউজ করো, তাহলে দেখবে একটা ডার্ক কালার আসছে, তুমি ওটা দিতে পারো। বা লাল কালারের সঙ্গে ওটাও যদি ইউজ করো তাহলে দেখবে একটা ডার্ক কালার আসছে। বুঝতে পারছো? তো এইভাবে তোমরা কিন্তু ব্ল্যাকের মতো কালার তৈরি করবে, বাট ব্ল্যাক কালার ডাইরেক্ট দেবে না। ক্লিয়ার? চলো এবার আমরা একটু এটা দেখে নিই কিভাবে এটা করবো। দেখো, এখানে যেহেতু আকাশ, আমাকে বড় জায়গা এটা, তাই তো? বড় জায়গায় আমি কি করব, বড় তুলে নিয়ে জল চাপিয়ে নেবো। এই দেখো তো কে মার খেতে চাইছে আগে, ওরা কে বলো তো মার খেতে চাইছে আগে? মার খেতে চাইছে নাকি কান ধরে দাঁড়িয়ে থাকতে চাইছে? কোনটা? কে কান ধরে দাঁড়িয়ে থাকতে চাইছো আমাকে বলো। দেখো, বুঝতে পারলে আমি এখানে কোথায় কোথায় জল দিলাম? গাছের মধ্যে কিছুটা, জঙ্গলের মধ্যে কিছুটা, কিন্তু পুরোটা দিলাম না। এবার জাস্ট দেখো আমি কি করছি, কালার নিলাম আমি, নিয়ে জাস্ট কি করবে এখানে, এই দেখো দুদিক থেকে জাস্ট ছেড়ে দাও। বুঝতে পারলে? অটোমেটিক ছেড়ে দাও, তোমাকে আর কিছু করতে হবে না। এই যে দেখো, অটোমেটিক্যালি ও নিচে নেমে আসছে। কেন নিচে নেমে আসছে বলো এবারে? ঢালু আছে তো, নেমে আসছে। এইবার দেখো, ও নামতে থাকুক, ততক্ষণে এখানে দেখো জল আছে। শুকিয়ে যাওয়ার আগে এই এরিয়াতে এবং গাছে আমি কিন্তু কালার করব। কি কালার করব? দেখো, এখানে আমি এই যে কালার রয়েছে, এই কালারের সঙ্গেই, কালারটাকে নষ্ট করবে না, এই কালারের সঙ্গে একটুখানি ইয়েলো কালার মিক্স করে দাও। ইন্ডিয়ান ইয়েলো বলে এটা। এই যে মিক্স করে দাও, দেখো একটা নতুন কালার এসছে, তাই না? বুঝতে পারছো না? পারছো না? এই কালারটাকে আমি দেখো এখানে দিয়ে দেবো। কি করে দিলাম? এটা আমি মিক্স করে দিচ্ছি তো। কার সাথে মিক্স করলাম বলো? আকাশি কালারের সাথে। দেখো কত সুন্দর মিক্স হয়ে গেল না? এই সেম কালারটাকে, এখানে কি ছিল? গাছ। এবার গাছের ক্ষেত্রে দেখো উপরের দিকে একটুখানি লাইট কালার দিলাম। এবার এই দিকটাতে ডান দিকে আমি কিছুটা ডার্ক কালার দেবো। ডার্ক কালার দেওয়ার জন্য ওই কালারটাকেই আর একটুখানি তুমি এখানে নিয়ে নাও। দেখো একটু বেশি ডার্ক হয়ে গেছে, তাই না? এটা আর একটুখানি আমি
কি নিলাম? ব্রাউন কালার। দেখো ডার্ক হলো না, দিয়ে দাও। বুঝতে পারলে? বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? ছোট্ট একটা তুলি নিয়ে নাও। এই দেখো এখানে জল জমে গেছে, জল জমলে কি করবে? একটা শুকনো তুলি নাও, নিয়ে জলটাকে তুলে নাও। বুঝতে পেরেছো? এই এখানে নিচের দিকে একটুখানি ঘাসের এফেক্ট দিতে পারো এইভাবে। দেখো, পারবে না? পারবে না? এই যে কিছুই করলাম না, কি করলাম? একটু ঘাসের এফেক্ট দিলাম, ঠিক? এবার দেখো, তাহলে এখানে ব্যাপারটা বোঝা গেল? দেখো আকাশের সঙ্গে কত সুন্দরভাবে মিশে গেছে। এইটাই কিন্তু দরকার। এবার কি করবে দেখো, এখানে কি রয়েছে? এটা ঘাস। এবার এই ঘাসটাকে কি করবে? এখানে কিছুই না, জাস্ট একটু ইয়েলো কালার, লেমন ইয়েলো কালার নাও। লেমন ইয়েলো কালার নিয়ে এই উপরের দিকে, এই যে উপরের দিকে, এই যে একটু মিশে গেছে এখানে, তাই তো? মিশে গেছে, এখানে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ওয়াটার কালার ওগুলো হতে পারে, হ্যাঁ, মিশে যাক, সমস্যা নেই। তুমি নিচের দিকে কালার নিয়ে আসো। এবার এখানে একটুখানি সবুজ কালার নিয়ে নাও। এখানে মাঠ মানে কি, একটু ঘাস থাকবে, তাই তো? সবুজ কালার নিলাম। নিচের দিকে মানুষটাকে বাদ দাও। বুঝতে পারলে কতটা সিম্পল? খুব কঠিন লাগলো কি? তুমি যত নিচের দিকে আসবে তত কি হলো, ডার্ক বেশি হয়ে যাচ্ছে। এবার এখানে কি আছে? এটা কি? জল। জলের পোর্শন দেখো কিভাবে করছি। জলের পোর্শন, জলের কালার কোথা থেকে, কি কালার আসে? আকাশের কালারটাই আসে তো। তাহলে শুরুটা করবে আকাশি কালার দিয়ে। দেখো এখানে একটুখানি কালার দিয়ে এটাকে জল দিয়ে হালকা যদি তুমি নিচের দিকে টেনে দাও, কি হয়ে গেল? হয়ে গেল? বুঝতে পারলে? এখানে তুমি একটু ছায়া দিতে পারো। কিভাবে, কিসের ছায়া দিতে পারো? এটা ছায়া দিতে পারো। কিভাবে দেবে? ওই সেই কালার, সেম কালার মিক্স করো। মিক্স করে নিচের দিকে দেখো হালকা করে। কি বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? না বুঝতে পারলে বলো, না বুঝতে পারলে বলো। দেখো বুঝতে পারিনি, তা সেটা বলতে হবে তো চম্পকলালরা। দেখো এবারে ওখানে ছায়া দিলাম, এখানে কি দিচ্ছি বলো? এটা কি? হ্যাঁ, কালারটা চাপিয়ে হালকা করে জল দিয়ে যদি আমি এরকমভাবে সোজা টেনে দিই, তাহলে এটা কি দাঁড়াবে বলো? কি দাঁড়াচ্ছে? জল দাঁড়াচ্ছে তো। এই জলটা করার সময় একটুখানি এবার লাল কালার মিক্স করে নাও। এই নীলের সাথে একটু বেগুনি কালার আসবে, তাই তো? নৌকার নিচেটা একটু ডার্ক হবে। দেখো, কে কে বুঝতে পারোনি? সবাই পেরেছো বুঝতে? এখানে শুকাতে থাকুক, ততক্ষণে আমরা কি করতে পারি? বাড়িটা এখনো কি জেগে আছে, তাই তো? তাহলে ঘুম পাড়াতে হবে। কি করবে? ব্লু কালার নিয়ে নাও। নিয়ে দেখো কে গুনগুন করে গান গাইছে। গান করলে ভালো করে করবে, গুনগুন করে মনে মনে গান করবে না। গান আমার আবার ভালো লাগে। দেখো এখানে ঘাস তো, ঘাসের মধ্যে এইভাবে দিতে পারো প্রথমে লাইট টোন। হ্যাঁ, আর কি, আর কোথায় দেবে? এখানে, এই যে এখানে ধরো তুমি কি দেখাতে চাইছো, এখানে লাইট পড়ছে, লাইটের কি এখানে ছায়া। বুঝতে পারলে না? পারলে না? ছায়া দেখালে। এবার দেখো, এবার এখানে দেখো এখনো কি আছে? ভিজে আছে তো। এখানে এখনো ভিজে আছে,
তাহলে ততক্ষণ আমি নৌকাটাকে করতে পারি আমি সাদা সাদা জায়গাগুলোকে ছাড়ছি, দেখেছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো জনগণ, একটা বিষয় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ফার্স্ট টোনের ক্ষেত্রে কি হয়েছে, পুরোটা দেখো মিশে মিশে এটা, তাই না? মিশে যাওয়ার একটা ব্যাপার আছে, ঠিক তো নাকি? কোথাও হার্ড ব্যাপারটা নেই যে হঠাৎ ডার্ক হঠাৎ লাইট, এমনটা নেই। এখানে দেখো মিশে গেছে কত সুন্দরভাবে, এখানে মিশে গেছে, কোথাও দেখো জল জমে নেই, তাই না? দেখো এই দেখো, আমি ব্ল্যাক কালার ডাইরেক্ট আমি বললাম দেবো না, তো ব্ল্যাক কালারের মতো ডার্ক কালার আমরা দিতে পারি। কীভাবে করলাম এটা? কীভাবে করলাম? ওই ব্লু কালার নিলাম, ডার্ক ব্লু, আর একটু ব্রাউন কালার, তাই তো? এগুলো নিয়ে দেখো একটু ডার্ক করেছি, এটাকেই আমি দেখো কোথায় দেবো, এই অংশে দেবো। এখানে কি হবে, একটু ছায়া দেবো, এখানে এটা কি দিলাম, ছায়া দিলাম, বুঝতে পারছো? আচ্ছা, তারপর কি নিচে কি হবে, এইটুকুই দরকার, তোমরা প্রথমে এইটুকুই করো, তাতেই হবে। হ্যাঁ, আর কি দরকার? নৌকা। নৌকাটাকে আমরা কি করতে পারি, নৌকাটাকে আরেকটুখানি আমরা ডার্ক করব, ঠিক আছে? এবার কি দিতে পারি আমি এখানে, এই যে এটা কি, এটা একটা ওই মাঠ টাইপের, তাই তো, বা এটা ভূমি, তাহলে এখানে আমি হালকা করে লাইট গ্রিন থেকে শুরু করব। দেখো একটু বেশি ডার্ক লাগছে, বেশি ডার্ক হলে কি হবে, একটুখানি জল দিয়ে নেবে। যত নিচের দিকে আসবে কি হবে, এটাকে দেখো ছেড়ে দিয়েছি, কিছু করলাম ওখানে, কিছু করিনি, ছেড়ে দিয়েছি ওই পার্ট। ওখানে একটা দেখো ছোট্ট একটা তাল গাছ আছে, তাই তো? ওখানে কি করতে পারো, ওখানে কিন্তু বেশি ডার্ক করবে না, যেহেতু কি এটা দূরে, তাই তো? তাহলে এটা জাস্ট এরকম ভাবে দিলেই হবে। সবুজ কালার নাও, ডার্ক এরিয়া বলতে কোন সাইডটা হবে?